চলছে এসআইআর এর ফর্ম ফিল আপ পর্ব। আর এরই মাঝে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো কোচবিহারের এক বুথ লেভেল অফিসারের। মৃতের নাম ললিত অধিকারী। বৃহস্পতিবার মাথাভাঙা ধওলা নদী ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে কোচবিহার শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে এখানেই মৃত্যু হয় তার। জানা যায় কোচবিহার জেলার শীতলকুচি গোসাইহাট গ্রাম পঞ্চায়েত এলাকার বড় ধাপের চাত্রা গ্রামের 205 নম্বর বুথের বুথ লেভেল অফিসার হিসেবে কর্তব্যরত ছিলেন মহিষমুড়ি শিয়ালডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক। বর্তমানে মাথাভাঙায় বসবাস করতেন তিনি। সংশ্লিষ্ট এলাকায় এসআইআর এর কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। এই সময়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাকে। রুহুল ইসলাম। আমরা খবর পেয়েছি 7টায়। আচ্ছা, কি খবর পেলেন তখন? কাকু বলছে যে হসপিটালে যাও, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এইটুকুই জানি, আর কিছু না। এমনি এসআইআর এর কাজ নিয়ে কোনো মানসিক চাপের মধ্যে ছিল কি? না, তেমন কিছু এই কাজ নিয়ে কোনো নেই, মানসিক চাপ নেই। আচ্ছা, ওনার গতকালকে সারাদিনের রুটিন কি ছিল, কি কথা হয়েছিল? উনি কালকে মনে করো বাড়িতে ছিল, তো কালকে ওই যে কাগজ টাগজে নিয়ে আসছে, সব কাজ কালকে বাড়িতেই করছে। তারপরে মনে করো 10টা 11টার দিকে ছান খাওয়া করে তারপরে স্কুলে আর ঠিক আছে। স্কুল থেকে তারপরে তোমার এলাকায় ঢুকছে, আসার পথে এরকম। কোন স্কুল? মহিষমুড়ি শিয়ালডাঙ্গা। আপনার নামটা? আপনারা কখন খবর পেলেন? আমরা 7টায় খবর পেয়েছি। মানে যখন মাথাভাঙা হাসপাতালে ছিল? না, হাসপাতালে যখন যায় নাই। ঘটনাটা ঘটছে 6:30 পৌনে 7টার দিকে। আমরা ওইখান থেকে ফোন করার পরে আমরা যে অবস্থায় ছিলাম আমরা আসি মাথাভাঙা। ওইখানে আসি শুনি যে এই কুচবিহারে ট্রান্সফার করছে। আমরা ওই পথেই কুচবিহারে আসি। আসার পরে এই 10-20-25 মিনিটের মধ্যে ওইখান থেকে ডাক্তারবাবু বললেন যে না, আপনার রোগী আর না। এই 6:30 পৌনে 7টার দিকে। কাজ করে ফিরছিল? হ্যাঁ, উনি এসআইআর কাজ করেই করছিলেন। বর্তমানে কোথায় ছিল? এই মাথাভাঙা থেকে। কোন এলাকায় এসআইআর হচ্ছে 205 নম্বর বুথ বড় চাত্রা গোসাইহাট অঞ্চল শীতলকুচি। 51 রুহুল ইসলাম।